এ কি রামকুমার বাবু, কখন এলেন আপনি? সব কুশল তো? আসলে আপনি এসেছেন আমি বুঝতে পারিনি। আসুন আসুন। বসুন এখানে। এইবারে বলুন রামকুমার বাবু, আমার দ্বারা কোন উপকার হতে পারে আপনার? কি করে বুঝলেন যে আমি আপনার কাছে উপকারই চাইতে এসেছি? এখন মায়ের সন্ধ্যারতির সময়। এই সময় দক্ষিণেশ্বর ছেড়ে আপনি আমার কাছে আসবেন? বলুন কি ঘটেছে? কেনারাম বাবু, গতকাল আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, যার কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। আপনি পণ্ডিত মানুষ, তার উপর সাধনা করেন, ভাবলাম হয়তো আপনি এর ব্যাখ্যা দিতে পারবেন। কাল মাঝরাতে হঠাৎ মনটা অস্থির অস্থির লাগছিল, তাই মায়ের নাম জপ করব বলে কালীঘরে ঢুকলাম। তারপর কেন পিদিমখানা নিভে গেল? কোন পিদিম? এই পিদিম। কে চাললো পিদিমখানা? এমন অদ্ভুত অভিজ্ঞতা কেন হলো, তার ব্যাখ্যা দিতে পারেন ভট্টাচার্য মশাই? সত্যি এ বড় অদ্ভুত ঘটনা। মনে হচ্ছে মা কোনো ইঙ্গিত দিতে চাইছেন আপনাকে। এক কাজ করুন, রাত্রির মধ্যযামে মায়ের নাম জপ করুন। জানেনই তো সেই সময় মা জাগ্রত থাকেন। নিশ্চয়ই কোনো না কোনোভাবে কারুর মাধ্যমে আপনি প্রশ্নের উত্তর পাবেন। দেখো বাপু, আমার দাদাকে ফিরিয়ে এনে দাও। আমি যে তোমার উপরে ভরসা করে বসে আছি গো, না হলে আমার কিছুতেই পুজোয় মন বসবে না গো। ছোট ঠাকুর,
আমি বলি কি, তুমি পুজো শুরু করো, আর দেরি করো না, সকলে অপেক্ষা করছেন যে। ঠিকই করেছো গো, ঠিকই করেছো, পুজোয় দেরি হয়ে যাচ্ছে। দাও দেখিনি। কিন্তু কি করি কত, পুজো তো আর শুধু দুটো মন্ত্র পড়লেই হয়নি, তন্ময় হয়ে পুজো করতে হয়। কিন্তু আজ আমার মনটা বড়ই বিচলিত আর চঞ্চল হয়ে আছে, কিছুতেই মন বসাতে পারছি না। কি করি কও দেখিনি। তুমি বরং এক কাজ করো, তুমি একখানা গান ধরো দেখি, দেখবে তোমার মন একেবারে থিতু হয়ে গেছে। ঠিক করেছো, ঠিকই করেছো সেজবাবু, গানই ধরি। মনটা শান্ত হবে, মনটা শান্ত হবে। হ্যাঁ, ও মন তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মনের মতো মন যদি রাখো রে যতনে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, ও তোর মনের সত্য। ছোট ঠাকুরের গান শুনে ভক্তের দল গোবিন্দ মন্দিরে এসে উপস্থিত হলো। বসে তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। গুরু দত্ত রত্ন তোরা বাঁধরে যতনে কোষে, গুরু দত্ত রত্ন তোরা বাঁধরে
কোষে রামপ্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে। রামপ্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে। তুই কাঙালি কিসে ও মন, তুই কাঙালি কিসে? ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে ও মন, তুই কাঙালি কিসে? জয় গোবিন্দ, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তুমি তুষ্ট অগো, তাহলে এই জগতের মঙ্গল। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ, জয় গোবিন্দ। জয় গোবিন্দ। সকাল থেকে আমরা তোমার পথ চেয়ে বসে আছি গো বড় মামা। এমন না বলে তুমি কোথায় গিয়েছিলে কাউ দেখিনি? ছোট মামা কত চিন্তা করছিল, সবাই মিলে আমরা খোঁজ করছি। আমরা তো গঙ্গার ধারে গিয়েছিলাম, তারপর ছোট দেখি গদাই, গদাই রাধা গোবিন্দ মন্দিরে পুজো করছে? হ্যাঁ। এসব কখন ঠিক হলো হৃদে? কখন ও এত বড় দায়িত্ব নিতে পারবে? তোরা একবারও কেউ আমাকে শুধলি না কেন বল? প্রণাম রানীমা। রানীমা, আসলে আমার একটা একান্ত ব্যক্তিগত কাজে আমি চাটুর্য ঠাকুর, কালীঘরের দায়িত্ব আমি আপনার উপরে দিয়েছি। আপনি সেই দায়িত্ব কি করে পালন করবেন সে আপনার ব্যাপার, আমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমরা একখানা সংবাদ দিতে এখানে এলো। ক্ষেত্রনাথ বাবু কয়েছেন তিনি আর আসবেননি, তাই রাধা গোবিন্দর পুজোর ভার আমরা ছোট্ট আউরের ওপরে দিয়েছি। আর দিনাকে এই মন্দিরের ছোট বটচার্যও বানিয়েছি। নিশ্চয়ই এতে আপনার কোনো আপত্তি নেই? রানীমা, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, গদাইয়ের পক্ষে
দায়িত্ব নিয়ে কাজটা কতটা করা সম্ভব তাতে আমার সন্দেহ আছে। রানীমা ও নিজের মতো করে পুজো করে, নিজের মনের আনন্দে পুজো করে, কিন্তু রানীমা পুজো করা এক, আর মন্দিরের দায়িত্ব নিয়ে বাঁধা নিয়মে পুজো করা আর এক। 10 জনে 10 রকম কথা বলবে গোবিন্দ ঘরে। আমি বলি কি রানীমা, আপনারা যদি আরেকবার ভেবে দেখতেন তাহলে খুব ভালো হতো। চাটুজ্যমশাই, আমি আপনাদের মতো ঈশ্বরে বিশ্বাস করি না, তবে আপনাদের মুখেই তো শুনি যে ঈশ্বর মানুষের মনেই বাস করে। তাই যদি হয় তাহলে যুক্তিসঙ্গতভাবে আমাকে বলতে হয় পুজো মনের আনন্দে নিজের ইচ্ছে মতো করা উচিত। কি মা, আমি ভুল কিছু বললাম? না মতন, তুমি একেবারে ঠিক কথা কয়েছ। আর তাছাড়া পুজোর সময় এমন তন্ময় ভাব কার মধ্যে দেখা যায় বলুন দেখি? আর ছোট ঠাকুর এমন ভাবে মন দিয়ে পুজো করেছেন বলেই কিনে এদিক থেকে ভক্তের দল সব গোবিন্দগড়ের দিকে গেল। কই গো, না গো না। দাদা, রে তুই তোর বড় মামাকে কয়ে দে, সে যেন আমার সঙ্গে কথা না কয়। আমার জানার কোনো প্রয়োজন নেই সে কোথায় ছিলে, কি খেয়েছে, কি কেন আমাদেরকে এরকম চিন্তা করালে। আমি এখন পুজোরি হয়েছি, আমার অনেক কাজ আমার। এরকম ভাবে নিরুদ্দেশ থাকলে তো আমার চলবে না। কই নাও দেখিনি, নাও গো নাও নাও। এরকম হা হয়ে দাঁড়িয়ে কেন, হাত বাড়ানো যাচ্ছে না? কত কাজ পড়ে রয়েছে, অনেক কাজ রয়েছে, নিরুদ্দেশ থাকছে সারাদিন। চাটুজ্যমশাই, আপনার কপালে বেশ দুঃখ আছে। ছোট ঠাকুর কিন্তু খুব রেগে গেছেন। সেজবাবু, এইরকম ছেলে মানুষকে এত বড় কাজের ভার দিলেন, গদাই এখন এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলেই হয়। আচ্ছা, কালীঘরের শয্যা কে করবে, মায়ের বেশ কে করবে তাহলে? কেন? রিতে ঠাকুর। তার মানে গদাইয়ের সঙ্গে হৃদয় থাকবে না? কাজটা কতদূর ঠিক হচ্ছে কে জানে। কেন প্রদীপখানা নিভে গেল? কোন পিদিম? এই প্রদীপ। মনে হচ্ছে মা কোনো ইঙ্গিত দিতে চাইছেন আপনাকে। রাত্রির মধ্য জামে মায়ের নাম জপ করুন, সেই সময় মা জাগ্রত থাকেন। নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কারুর মাধ্যমে আপনি প্রশ্নের উত্তর পাবেন। আমার আর কোনো পথ নেই। আমি যতক্ষণ না বুঝতে পারছি যে মা কি বলতে চাইছেন, ততক্ষণ আমার শান্তি নেই।
আজ আমি তোর পায়ে নিজেকে সঁপে দিলুম মা। তোর ইঙ্গিতের অর্থ আজ আমাকে জানতেই হবে। আজ আমি নিরন্তর তোর নাম জপে যাব। তোকে জাগতেই হবে মা, জাগতেই হবে।